আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকালে চিনির পরোটা বানিয়েছিলাম। তো কিভাবে বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। নর্মালি আমরা রুটি আর পরোটা যেভাবে বানাই, লবণ দিয়ে আমি নর্মাল পানি দিয়ে আটাটা গলিয়ে নিয়েছি। এই দেখেন এভাবে গোল করে এর ভিতরে এবার যে যেটুকু চিনি পছন্দ করেন আর কি। এবার খুব বেশিও দেওয়া যাবে না, তা নাহলে তো পরে বাইর হয়ে যাবে বা ভালো লাগবে না খেতে বেশি মিষ্টি হয়ে গেলে। আমি পরিমাণ মতন যেটুক লাগবে সেটুক দিয়েছি। ওই যে আলুর পুরটা যেভাবে ভরি বা ডাল পুরির যেভাবে পুরটা ভরি ওইভাবে ভরে আমি এটা 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দিলে হয় কি, সেটা আলুর পুরি বলেন, ডালের পুরি বলেন, চিনির পরোটা বলেন, এইগুলো হচ্ছে বাইর হয় না পাশ দিয়ে সুন্দর। দেখেন আমারটা চিনি দিয়েছি, মশলা কম দিয়ে নেই, অনেকই চিনি দিয়েছি পরিমাণ মতন, কিন্তু দেখেন একটু কোথাও থেকে বের হয় না। এর একটাই কারণ হচ্ছে একটু রেস্টে রাখলে ভালো হয়। তারপরে যে ভাজার সময় অনেক মনে পড়তেছিল, কারণ এই রুটিটা আমরা ছোটোবেলায় সবাই পছন্দ করেছি, কিন্তু আমার মেজো ভাইয়ের সবচেয়ে বেশি পছন্দ ছিল চিনির পরোটা। আমার আম্মা, আমরা দেখছি যে আমার মেজো ভাইটাকে প্রায় চিনির পরোটা করে দিত। দেখেন ভাজতেছি, ফুলে ফুলে উঠতেছে, কোথা থেকে কিন্তু কোনো চিনি একটু বাইর হয় নাই। আর খেতেও এত ভালো লাগতেছিল। এটা দ্বিতীয় আরেকটা ভাজতেছি। আজকে সকালে আমাদের চিনির পরোটাই ছিল, এটা শুধুই খেয়েছি আর চা খেয়েছি সাথে। কালারটা দেখেন কত সুন্দর আসছে কালার। পর আপনাদের যখন একটু মানে ছিঁড়ে দেখাচ্ছি, অনেক গরম তখন, আর এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। বা বাসায় বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বাচ্চাদের বিকালে বা সকালে নাস্তার সময় পছন্দ করবে ওরা খেতে। তারপরে এই যে আজকে গিয়েছিলাম একটু শপিং মলে, যে যাই একটু দেখে আসি ঈদের কী অবস্থা, কেনাকাটা চলছে কি না। পরে নামলাম রিক্সা থেকে, এটা দেখে হাওয়া মিঠাই বলি, এটাকে আমরা একসময় আমরাও ছোটোবেলায় খেয়েছি বা এখনও টুকটাক কেনা হয় ভাইয়ের বাচ্চাদের জন্য, ওরা আসলেই নিতে চায়। পরে যে মিরপুর শপিং মলে আসছিলাম, এসে তো একদম দেখি মোটামুটি রোজার মানে ঈদের কেনাকাটা চলছে, বেশ ভালোই লোকজন। 3 পিসের দোকানে একটু ঢুকছিলাম, দেখলাম যে ভালো কাপড় চোপড় আসছে। যদিও আমি সেরকম প্রিপারেশন নিয়ে যাই নাই, তো 2-1টা দেখে আসছি। এই শাড়িটা দেখেন ভালো লাগতেছিল আমার, এমনি ব্ল্যাক কালার তো অনেক পছন্দ। তো আমি বলতেছিলাম আপনার ভাইয়াকে যে অনেক সুন্দর লাগছে, ও বলছে না অত বেশি ভালো না, কিন্তু আমার ভালো লাগতেছিল। ঈদের কালেকশন আসছে বেশ সুন্দর সুন্দর। যে যার মতন কেনাকাটা করতেছে। তারপরে ফুলের দোকানে গিয়েছিলাম। ফুলের দোকানে জিজ্ঞাসা করলাম দাম, এত দাম ফুলের দোকানে, অনেক দাম। পরে আর কেনা হয়নি, মানে দাম শুনে অবাক, 1200 টাকা দাম বলছে ফুল গাছের দাম। এত দাম দিয়ে কে কেনে বলেন, এত দাম দিয়ে কি কেনা যায়? সবাই ভালো থাকবেন।